আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। স্থায়ী রূপ পেতে চলল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। 17 জানুয়ারি উদ্বোধন হতে চলেছে এই সার্কিট বেঞ্চ। থমকে গেল রাস্তা সংস্কারের কাজ, ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। বাধ্য হয়ে রাস্তা অবরোধ, নাজেহাল পথ চলতিরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। দীর্ঘ প্রত্যাশা পেতে চলেছে বাস্তবায়নের রূপ। আগামী 17 জানুয়ারি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন হবে। জলপাইগুড়িতে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে উত্তরবঙ্গ। আগামী 17 জানুয়ারি উদ্বোধন হবে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। উদ্বোধন করবেন ভারতের প্রধান বিচারপতি। উপস্থিত থাকবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মন্ত্রী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। উদ্বোধনের 3 দিন আগেই জলপাইগুড়িতে পৌঁছে যাবেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং হাইকোর্ট প্রশাসনের শীর্ষ পদাধিকারীরা। ইতিমধ্যে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা সরকার জলপাইগুড়িতে এসে প্রস্তুতি তদারকি করছেন। শুক্রবার জেলা প্রশাসন ও হাইকোর্ট প্রশাসনের সমন্বয়ে বৈঠকে অতিথিদের আগমন, নিরাপত্তা ও প্রোটোকল নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। উদ্বোধন অনুষ্ঠানের জন্য প্রায় 2000 অতিথির বসার ব্যবস্থা করা হচ্ছে। মঞ্চের সামনে আলাদা জোনে বসবেন প্রাক্তন ও বর্তমান বিচারপতি, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক, মন্ত্রিসভার সদস্য, আইনজীবী ও বিশিষ্ট আমন্ত্রিতরা। অনুষ্ঠানের শেষে ভিভিআইপি অতিথিরা চলে গেলে আগত বিশিষ্টদের জন্য ভবনটি ঘুরে দেখার সুযোগ থাকবে। উত্তরবঙ্গবাসীর জন্য এই অনুষ্ঠান শুধুই প্রশাসনিক নয়, এটি থাকবে আঞ্চলিক সাংস্কৃতিক ছোঁয়া। উদ্বোধনের আগে সার্কিট বেঞ্চ চত্বরে হবে বৈরাতি নৃত্য, রাভা গান, আদিবাসী সুর সহ উত্তরবঙ্গের লোক সংস্কৃতির পরিবেশনা। তথ্য ও সংস্কৃতি দপ্তর সেই আয়োজনের দায়িত্বে রয়েছে। আইনজীবী মহলের মতে উত্তরবঙ্গের দরজায় বিচার ব্যবস্থা পৌঁছানোর এই স্থায়ী রূপী ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। কয়েক মাস হয়ে গেলেও তবুও হাল ফিরল না রাস্তার। দীর্ঘদিনের দাবি আজও অধরা। দিন দিন এলাকায় ধুলোর সমস্যা বাড়ছে। বুধবার বাধ্য হয়ে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গি মোড় এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধে সামিল হলেন। ঘটনাকে কেন্দ্র করে পথ চলতিরা সমস্যায় পড়েন। স্থানীয় তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিরা দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করার আশ্বাস দিলে অবরোধ তোলা হয়। প্রায় 5 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল গত 6 মাস আগে। বর্তমানে রাস্তার কাজ থমকে রয়েছে। এর জেরে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গি মোড় থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত ধুলোর সমস্যা দেখা দিয়েছে। আশেপাশের বাড়ি ও রাস্তার পাশের সব গাছ ধুলোয় ঢেকেছে। ঘরে ঘরে শ্বাসকষ্ট ও সর্দি কাশি লেগে আছে। বারবার দ্রুত রাস্তা সংস্কারের দাবি তোলা হলেও কাজ হয়নি। এদিন স্থানীয়রা লাঠি বাঁশ লাগিয়ে রাস্তা অবরোধে সামিল হলেন। এলাকার পথ চলতিরা সমস্যায় পড়েন। রাস্তার পাশের বাসিন্দারা ধুলোর সমস্যার কারণে ঘরের দরজা ও জানালা বন্ধ করে রাখছেন। স্থানীয় বাসিন্দা আইনুল হক বলেন, ধুলোর সমস্যা বাড়ছে, সমস্যা কমানোর জন্য জলও দেওয়া হয় না। ব্লক করলেন কোন এলাকা, কেন এটা? আমরা হচ্ছে এটাতে পাহাড়পুর চৌরঙ্গি, ঠিক আছে। এই যে রাস্তাটা 1 বছর ধরে পড়ে আছে, ধুলার জন্য আমাদের বাড়ি ঘর বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে গেছে। জল তো দেয়ই না। কালকে ওইখানে বন্ধ করছে, ওইখানে জল দিছে। আজকে আমরা এখানে বন্ধ করছি, আজকে এখন জলটা নিয়ে এখন আসলো, দেখলা তো, এখন জলটা নিয়ে আসছি। কবে থেকে এই পরিস্থিতি? রাস্তা 1 বছর ধরে পড়ে আছে, এখানে কোনো জলের ব্যবস্থা নাই, ঠিকাদার তো নাই। বর্ষার সময় জিসিবি দিয়ে মাটিটা এরকম করে কাটে দিচ্ছে, তো বৃষ্টির আকাশে যখন বৃষ্টি হবে তখন তো আবার জলটা পড়ে যাবে, মাটিটা পড়বে কিনা বলো? কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি ইমিডিয়েট এটা পিস হয়ে যাবে, কাজটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 1 বছর থেকে অর্ধসমাপ্ত হয়ে হ্যাঁ, গেছে। 1 বছর ধরে পড়ে আছে কাজটা এখানে, 1 বছর ধরে পড়ে আছে কাজ এখানে। কি সমস্যা হচ্ছে এর ফলে? আমাদের তো এই যে দেখুন, এই যে ধুলা দিয়ে দেখো কি অবস্থা হয়ে গেছে। বাচ্চা কাচ্চা আমাদের ধুলা দিয়ে মনে করে সর্দি কাশি জ্বরে অসুস্থ হয়ে গেছে। প্রধান পঞ্চায়েত কাউকে জানাননি? এইটা তো প্রধান পঞ্চায়েত গেছে, কাজটা একটা কন্ট্রাক্টর নিছে কাজটা না, তা আমরা পঞ্চায়েত প্রধানকে কেন বলতে যাবো? এই যে দেখুন, আজকে আমরা একটা বন্ধ করলাম, এখন গাড়ি চলে আসে জল দেওয়ার জন্য।
তার মানে কি চাচ্ছে জানো তো, এরা ঝামেলা হলে এরা আসবে, ঝামেলা না হলে এরা আসবে না। এরা ভালো লোকের পাত্র না, এরা হচ্ছে ঝামেলার পাত্র। গ্রাম পঞ্চায়েতের বিজেপি বিরোধী দলনেতা চিত্ত রায় বলেন, দীর্ঘদিন থেকে রাস্তার সমস্যা, স্থানীয়রা খুবই সমস্যার মধ্যে রয়েছেন। দেখুন, বর্তমানে যে রাস্তার পরিস্থিতি, এখানে যে কন্ট্রাক্টর কাজগুলো নিয়েছে সেখানে শাসক দলের নেতা অনেক কাটমানি খেয়েছে, তার জন্য কন্ট্রাক্টর এই রাস্তাটা ফেলে রাখছে। কিন্তু এই রাস্তা দিয়ে চলার পথে সাধারণ মানুষ, স্কুল বাচ্চা এবং অন্যান্য বিষয়, পাশের বাড়ি যে ধুলোগুলো হচ্ছে সেগুলোতে অনেক লোকের সর্দি, কাশ, জ্বর, সদর হসপিটালেও ভর্তি হচ্ছে। আমরা চাই যে কন্ট্রাক্টরে কাজ নেই, এই রাস্তাটা খুব শীঘ্রই সে যদি সমাধান করে দেয়। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনু রঞ্জন সরকার বলেন, রাস্তার কাজ কোন পর্যায়ে রয়েছে সেটা তার জানা নেই। বলছি, চৌরঙ্গি থেকে যে কালিয়াগঞ্জের যে রাস্তাটা, এই রাস্তার কাজ 6 মাস আগে থেকে শুরু হলেও বন্ধ রয়েছে। এখন ধুলোয় বাড়ির ঘর, গাছের পাতা ঢেকে যাচ্ছে, এলাকার মানুষের পরিস্থিতি নাজেহাল। আজকে বাধ্য হয়ে রোড ব্লক করলো। কি বলবেন, কাজ কত দূর, কি বিষয়? পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গীর থেকে যে কালিয়াগঞ্জ পর্যন্ত যে রাস্তাটা, স্থানীয়ভাবে এটা আমরা ধনাইমালি রাস্তা বলি। এই রাস্তাটা তো কাজ শুরু হয়েছিল প্রায় 6 মাস আগে। তা হ্যাঁ, কিছুদিন থেকে কাজটা বন্ধ আছে। বন্ধ থাকাতে তো লোকের অসুবিধা হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে। যত দিন যাচ্ছে তত ক্ষোভ বাড়ছে। তো ব্যাপারটা এই মুহূর্তে ঠিক আমি বলতে পারছি না, কারণ নির্মাণ সংস্থার সাথে যোগাযোগ না করে এবং অফিসিয়ালি সেই বিভাগের, সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ না করে কেন এত বিলম্বিত হচ্ছে, এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা মুশকিল। তবে যেহেতু মানুষের এটা একটা খুবই অসুবিধা হচ্ছে, এটা যেহেতু আমরা একটা প্রশাসনের নিম্ন স্তরে থাকলেও একটা আমাদের মানুষগুলি অসুবিধায় ভোগ করছেন, আমরা এটা অতি সত্য দেখে যাতে কাজটা দ্রুত হয় তার একটা ব্যবস্থা আমরা গ্রাম পঞ্চায়েত তরফ থেকে নেওয়ার চেষ্টা করব। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। শিলিগুড়ি শহর সংলগ্ন ঠাকুরনগর এলাকায় একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। গত বুধবার সকালবেলায় প্রায় 9টা নাগাদ দোকানের কর্ণধার দোকান খুলে সিলিংয়ের কিছু অংশ ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। আর এতেই সন্দেহ হওয়ায় দোকানের ভিতরে চারদিকে নজর দিতেই চুরির বিষয় স্পষ্ট হয়। দোকান থেকে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক, রাউটার সহ একাধিক সরঞ্জাম খুলে নিয়ে চম্পট দিয়েছে চোর। পাশাপাশি দোকানের ভেতরে থাকা একাধিক দামি স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রীও চুরি করে নিয়ে পালায়। চুরি যাওয়ার অভিযোগ লিখিত আকারে এনজেপি থানায় জমা করেন কর্ণধার। আর এদিকে ঘটনার পরেই তদন্তে নেমেছে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সিসি ক্যামেরাগুলি খতিয়ে দেখে অপরাধীকে শনাক্ত করেছে পুলিশ। এরপরে গত শুক্রবার সাউথ শান্তিনগর দুর্গা মন্দির নিবাসী বিশ্বজিৎ সেন ওরফে ছোটন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার তদন্তের স্বার্থে অভিযুক্তকে 6 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালালে তার বাড়ি থেকে উদ্ধার হয় 2টি স্মার্ট ওয়াচ, 2টি মোবাইল আর মোবাইল চার্জার। বাকি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। অমিত বণিকের রিপোর্ট। অন্ধকার রাতে হাজার হাজার প্রদীপের আলোয় সাগরতট এক মায়াবী রূপ ধারণ করেছে। ড্রেজার দিয়ে তৈরি হওয়া অস্থায়ী স্নানঘাটগুলোতে তিল ধারণের জায়গা নেই। প্রথা মেনে অনেক পুণ্যার্থীকে সপরিবারে গরুর লেজ ধরে বৈতরণী পার হতে দেখা যায়। কেউ সাগরের জলে আরতি করছেন, কেউ বা ধূপধুনো জ্বালিয়ে মোক্ষ লাভের প্রার্থনায় মগ্ন। হাড় কাঁপানো শীত আর কনকনে উত্তরের হাওয়াকে উপেক্ষা করেই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে জনসমুদ্রে পরিণত হয়েছে সাগরতট।
বুধবার রাত 12টা বাজার পর থেকেই দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী বঙ্গোপসাগর ও গঙ্গার মিলনস্থলে ভিড় জমাতে শুরু করেন। এদিন বেলা 1:19 থেকে পুণ্যযোগ শুরু হলেও রাত থেকেই গঙ্গা মায়কে জয় ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা মেলা প্রাঙ্গণ। আধুনিকতার ছোঁয়ায় অনেককেই দেখা গেল পবিত্র মুহূর্তটি মোবাইল ফোনে বন্দি করতে বা প্রিয়জনদের ভিডিও কলে দেখাতে। বিপুল ভিড় সামাল দিতে জেলা প্রশাসন নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছে। 2 নম্বর স্নানঘাট থেকে কপিলমুনি আশ্রম পর্যন্ত একাধিক ড্রপ গেট বসানো হয়েছে। আশ্রম চত্বরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও স্বেচ্ছাসেবী। তবে ভিড়ের চাপ বিপত্তিও ঘটেছে। পরিজনদের হারিয়ে অনেক পুণ্যার্থীকেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। মেলা প্রাঙ্গণের অনুসন্ধান টাওয়ার থেকে রাতভর লাগাতার ঘোষণা চলছে বিচ্ছিন্ন হয়ে পড়াদের মিলিয়ে দেওয়ার জন্য। সকাল থেকেই কপিলমুনি আশ্রমের সামনে দীর্ঘ লাইন চোখে পড়ছে। ড্রপগেটগুলিতে লটপহর মাথায় নিয়ে অপেক্ষায় হাজার হাজার মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুণ্যযোগের সময় যত এগোবে ভিড় আরও বাড়বে। সেই কথা মাথায় রেখেই ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চালানো হচ্ছে। দুর্ঘটনা এড়াতে সাগর তট জুড়ে মোতায়েন রয়েছে এনডিআরএফ, এসডিআরএফ, উপকূল রক্ষী বাহিনী ও সিভিল ডিফেন্স ফোর্স। হ্যাঁ, পুণ্য স্নান হয়েছে, খুব ভালোভাবে করেছি। আর ঠাকুর দর্শন করে খুব ভালো লাগলো, মানে মনে শান্তি পেলাম। হ্যাঁ, পুজো দেব। আর একটু কষ্ট হয়েছে, এতে কোনো নাই, কিন্তু দর্শন করলাম, এতেই অনেক কিছু। পৌনে 4টে। হ্যাঁ, তখন থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে। প্রশাসনিক হ্যাঁ, খুব ভালো, খুবই ভালো। কাল 4টে থেকে লাইনে আছি। কতজন আমরা 2 জন। নাই, দ্বিতীয়বার। मैं तो बनारस से आई हूँ जी। अभी पुण्य स्नान हो गया? हाँ हाँ, एकदम अच्छे से। स्नान कर रहे हो? अब आने में क्या यहाँ आए हैं, उसके बाद क्या क्या आने के बाद तो पहले तो बहुत ज्यादा क्राउड है, यहाँ पे बहुत सफर करना पड़ा है, बट आने के बाद यहाँ पे बहुत अच्छा लगा है। सब कुछ एकदम बढ़िया है, लोकेशन वगैरह बहुत बढ़िया है। लेकिन जो रास्ते में सफर किया है उसके बाद तो यही फील हुआ है कि किसी को भी सजेस्ट करना होगा ना कि आना है या नहीं आना है, तो मकर संक्रांति के टाइम पे तो बिल्कुल नहीं आना है, ऐसा ही मैं बोलूंगी। जो यंग पीपल्स हैं उनको वो आए, देन इट्स ओके फॉर दैट। बट जो थोड़े ओल्ड है, थोड़े जिनका मतलब विकलांग टाइप है, वो तो बिल्कुल भी नहीं आ सकते हैं। ऐसा मतलब हम लोग बस पे चढ़ने के लिए इतना ज्यादा क्राउड था, माय गॉड, बट किसी तरीके से बस आ गए हैं। बस यही एक्सपीरियंस। आगे कैसा लग रहा है? आने के बाद तो बहुत अच्छा फील हो रहा है, यही है। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদি সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য কম্বল বিতরণের উদ্যোগ নিল পুরাতন পুলিশ লাইন পিপলস ওয়েলফেয়ার কমিটি। তপন কুমার সান্যালের স্মরণে বুধবার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য শীতের কম্বল বিতরণ করা হয়। এর আগেও স্বামী বিবেকানন্দের জন্মদিনে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে দুস্থ মানুষের হাতে কম্বল আর মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।
শহরে যারা আমাদের প্রতিবন্ধীরা রয়েছেন তাদের এবং একদম অতি দুস্থ বর্গতে যে সমুদায়ের লোকগুলো চলে আসে তাদের মধ্যে বেছে নিয়ে আমরা 25 জনকে আমরা মিষ্টিমুখ এবং কমলদান করলাম। কি কারণে? এই কারণে হচ্ছে আমাদেরই পাড়ার সর্বজন শ্রদ্ধেয় তপন কুমার সান্যাল মহাশয় শিক্ষক ছিলেন, ওনার মহাপ্রয়াণ দিবস, সেই দিবসকে স্মরণ করে ওনার পরিবারের সহযোগিতা পেয়ে একসঙ্গে আমরা এই কাজটা করলাম। অমিত বণিকের রিপোর্ট। সিপিআইএম এর বর্ষিয়ার নেতা সদ্য প্রয়াত শক্তিদাস মুখার্জির স্মরণে শ্রদ্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হল জলপাইগুড়ি শহরের শিরিষতলা এলাকায়। বুধবার সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন প্রয়াত শক্তিদাস মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পার্টির নেতৃত্ব। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি প্রাক্তন সাংসদ জিতেন দাস, সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র, সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, সুদীপ চক্রবর্তী, রঘুনাথ মজুমদার, শ্রমিক ভৌমিক, অমিত মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সিপিআইএম এর বর্ষিয়ার নেতা তথা জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয়ের সাংসদের প্রাক্তন সভাপতি এবং আনন্দচন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শক্তিদাস মুখার্জি মঙ্গলবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। 1990 থেকে 2006 সাল পর্যন্ত তিনি জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইসি মেম্বার হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। অধ্যাপক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি আজীবন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সক্রিয় সদস্য ছিলেন। এদিনের স্মরণ সভায় বক্তারা শক্তিদাস মুখার্জির শিক্ষা আন্দোলন, সাংগঠনিক দক্ষতা ও মানবিক গুণাবলীর কথা স্মরণ করেন। কমরেড শক্তিদাস মুখার্জি গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি, তার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি। 60-এর দশকে ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই তিনি বামপন্থী আন্দোলনে যুক্ত হন। তিনি আনন্দচন্দ্র কলেজে অধ্যাপনার কাজ করেছেন। তার সুন্দর ব্যবহার, শিক্ষাদানের পদ্ধতি প্রতিটি ছাত্র মনে দাগ কেটে রয়েছে। পার্টির শিক্ষক হিসেবেও আমরা ওনাকে যেভাবে পেয়েছি, পার্টির প্রতিটি বিষয় ধরে তার শিক্ষাদানের পদ্ধতি অনেক বেশি উজ্জীবিত করেছে, এমনকি মতাদর্শের প্রতি আকর্ষণ বাড়াতে সাহায্য করেছে। তার এই প্রয়াণ আমরা শোকাহত। তার আদর্শকে নিয়ে আজকের প্রজন্ম আমরা সবাই চলব, এটাই হচ্ছে প্রত্যাশা করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। কথায় বলে পেটে খেলে পিঠে সয়, আর সেই পিঠে যদি শীতের হাওয়া গায়ে মেখে গরম গরম পাতে পড়ে তাহলে তো কোনো কথাই নেই। চোখের নিমেষেই পিঠে প্রেমীরা তার সদ্গতি করে ফেলবেন তা নিশ্চিত। মকর সংক্রান্তি ঘিরে তিস্তা পাড়ে চলে তারই আয়োজন। এক ঢেকি এক পাড়া। পৌষ সংক্রান্তিতে এক বিরল ছবির দেখা মিলল জলপাইগুড়ির তিস্তা পাড়ে। গোটা গ্রামে সবেধন একটিই ঢেকি, আর তাতে এসেই ধান কাটেন পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গ্রামের সমস্ত মহিলারা। পায়ে পায়ে ঢেকির বয়স অনেক বাড়লেও জলপাইগুড়ি শহর এবং তিস্তার সারদাপল্লী গ্রামের মণ্ডল বাড়ির ঢেকি রীতিমতো বিরামহীন। এখানে ঢেকির শব্দই জানান দিয়ে দেয় পৌষ সংক্রান্তি এসে গেছে। আমরা চাল গুঁড়া করে পিঠা করি, পাটিসাপটা করি, পিঠা চষি কাটি, এগুলো করি, অনেকগুলো করে করতেছে ঢেকি দিয়ে। এই ঢেকি তো এখন দেখা যায় না। আমাদের আছে, আমরা করি। আমার কাছে সবাই আসে। পৌষ সংক্রান্তি আসলেই পৌষ সংক্রান্তি তো আসলেও আসে। অন্ধকার থাকতেও ঢেকি পারে না, শুরু হয়ে যায়। মেলা লিখে করে নিয়ে গেল। মানে ঢেকির আওয়াজে ঘুম ভাঙে। ঘুম ভাঙে ঘর বাড়ি শুদ্ধ কাঁপে, ঢেকির পারে অন্ধকার থাকতে পারে। গ্রামবাসী সবাই এসে আমরা রাত 3টার সময় অন্য বাড়িতে চাল কুটে আসতো, এখন আমার বাড়িতে আসে সব ঢেকির জন্য।
আমরা হলো পৌষ সংক্রান্তির জন্য চালগুড়ি করতে আসছি ঢেকিতে, চালগুড়ি করার জন্য। হ্যাঁ, পৌষ সংক্রান্তি আসলেও আসা হয়, এমনি সময়ও আসা হয় ঢেকিতে চালগুড়ি করে পিঠা খাওয়ার জন্য। পৌষ সংক্রান্তিতে চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটা, মালপোয়া, সাজের পিঠে, পুলি পিঠে, অনেক রকমের পিঠেই তৈরি করা হবে। হ্যাঁ, সকাল থেকে শুরু, রাত পর্যন্ত চলবে, যতক্ষণ দেখা যাবে আর কি চালের গুঁড়ি করার মতো অন্ধকার না হবে ততক্ষণই চলবে। আজ মকর সংক্রান্তি সকালেই, সেই কারণেই চালগুড়ি করা হয়। রাতে পিঠে বানানো হবে, সকালে আবার ভোর থাকতে স্নান করে উঠানে পিঠে দিতে হয়, এর জন্যই চালের গুঁড়ি করা। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। স্থায়ী রূপ পেতে চলল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। 17 জানুয়ারি উদ্বোধন হতে চলেছে এই সার্কিট বেঞ্চ। থমকে গেল রাস্তা সংস্কারের কাজ, ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে, বাধ্য হয়ে রাস্তা অবরোধ, নাজেহাল পথ চলতিরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।